আজকের দিনটা আমার কাছে ছিল ভীষণই একটি কঠিন দিন, বিকজ 24 ঘন্টা এই খাটের উপর কাটানোটা নট এ জোক। আজকে সারাটা দিনের এক একটা ঘন্টা আমার কাছে ছিল এক একটা দিনের সমান, কিন্তু রাতের বেলা যেটা ঘটতে চলেছিল সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। হো হো তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। ও দাদা 24 ঘন্টা খাটের উপর থাকো, খাটের উপর থাকো, খাটের উপর থাকো। ওকে, তো ফাইনালি আজ আমি তোমাদের রিকোয়েস্টে 24 আওয়ার্স লিভিং অন বেড চ্যালেঞ্জটা করতে চলেছি। কিন্তু এই খাটের উপর 24 ঘন্টা কিভাবে থাকবো? খাটের অবস্থা তো যাচ্ছে না তাই হয়ে রয়েছে। বেসিক্যালি কদিন ধরে আমি খাটের উপর শুচ্ছি না, মানে অফিস থেকে আসি এসেই সমস্ত কিছু এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখি। তো এখন এটাকে আগে ফিক্সড করতে হবে, তারপরে আমি খাটের উপর উঠবো। আর একবার খাটের উপর উঠে গেলে আর কিন্তু আমি খাট থেকে নামছি না। তো চলো দেখা যাক 24 ঘন্টা আজকে আমি এই খাটের উপরে কাটাতে পারি কিনা। তো এই ভিডিওর মাঝখানে কিন্তু থাকছে তোমাদের জন্য গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট। আমার তরফ থেকে যদি সারপ্রাইজড গিফট পেতে চাও তবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো খাট মোটামুটি রেডি। তো সারাটা দিন এই খাটের উপর সার্ভাইভ করার জন্য যা যা লাগে আমি সেগুলো মোটামুটি নিয়ে নিয়েছি, লাইক জল, খাবার আর আমার এই সুন্দর বালিশটা। বালিশ না হলে আমি কি করে থাকবো বলো। ফাইনালি খাটে ওঠার আগে একটা ছোট্ট কাজ বাকি রয়েছে, চলো সেটা করে নেওয়া যাক। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে দাদা তুমি এটা ফেক করছো, 24 ঘন্টা হয়তো খাটের উপর থাকছো না। তো তোমাদের জন্য কিন্তু আমি টাইমারটা সেট করে দিয়েছি, দেখতে পাচ্ছ 23 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ড, মানে টোটাল 24 ঘন্টা আমি এই খাটের উপরেই থাকবো। কোনো চিটিং আমি করতে পারবো না। তো চলো স্টার্ট করা যাক। 1 2 3। তো স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এটা এন্ড হবে তখনই আমি এই খাটের থেকে নিচে নামবো, ঠিক আছে? চ্যালেঞ্জটা শুরু করেছি জাস্ট ক মিনিট হয়েছে, জাস্ট 20 মিনিট হয়ে যায়, এখনই কারেন্টটা চলে গেল, এখনই আমি ঘেমে জল হয়ে যাচ্ছি। তো ফাইনালি আমি খাটের উপর উঠেও পড়েছি, আর খাটে ওঠা মাত্রই যেটার ভয় সব থেকে বেশি ছিল এই গরমের ভেতরে কারেন্ট চলে যাওয়ার, তো সেই কারেন্টটাই চলে গেছিল। আর কারেন্ট চলে যাওয়া মাত্রই আমি ঘেমে জল হয়ে গেছিলাম। থ্যাঙ্ক গড ফাইনালি কারেন্টটা চলেও এসেছে, খুব তাড়াতাড়ি কারেন্টটা চলে এসেছিল, নয়তো আমি ভাবছিলাম দিনের শুরুতেই হয়তো আমার চ্যালেঞ্জটা ব্রেক হয়ে যাবে। তো তোমাদের এই 24 ঘন্টা খাটের উপর থাকা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার আগে আমি অবশ্যই একটা স্ট্র্যাটেজি করে এসেছিলাম। আমার স্ট্র্যাটেজিটা একেবারেই সিম্পল ছিল যে আমি যতটা টাইম পারবো ততটা টাইম আমি ঘুমিয়েই কাটাবো। ঘুমিয়ে থাকলে অত বেশি বোরও লাগবে না, কিছুই হবে না। দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেছে। তো আমার একটু খিদে পাচ্ছে, যে খাবারটা এনেছিলাম, খাবার মানে শুকনো মুড়ি এনেছিলাম, এই মুড়িটা দিয়েই আমি সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। মা বলছে সারাদিন তো বসে বসেই থাকবি, তাহলে ঝাড়ুটা দিয়ে যাচ্ছি, একটু ঝাড় দে ঘরটা, তাই ঘরটা ঝাড়ু দিচ্ছি। কি কপাল। তো এই চ্যালেঞ্জের পাশাপাশি আমি বাড়ির কাজও করে নিচ্ছি, মায়ের আদেশ তো মানতেই হবে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, যেহেতু আমি খাটের উপর বসে বসে বোরই হচ্ছিলাম তাই একটু কাজবাজ করেই নিলাম। তো দেখতে দেখতে 3-4 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার খুব বেশি একটা অসুবিধা হচ্ছে না। তাতে কি চুলটাই কেটে যাচ্ছিল। খাটের উপরেই কিছুক্ষণ এক্সারসাইজ করে নিলাম, একটু বসেছিলাম, একবার এই কোনায় একবার ওই কোনায়, এই করতে করতে মোটামুটি 6 ঘন্টা কেটে গেল। আর তখনই চলে গেল কারেন্ট। বারবার কারেন্টটা চলে যাচ্ছে এই গরমের ভেতরে। জল বোতলটা কোথায় গেল? আমার সেকেন্ড স্ট্র্যাটেজি ছিল অল্প জল খাওয়া, বিকজ বেশি জল খেলে বাথরুম পাবে, আর বাথরুম পেলে আমি কোথায় যাব? বাথরুম পেলে তো আমাকে নামতেই হবে। তো সেটার জন্য আমি অল্প জল খাবো, এটাই আমার স্ট্র্যাটেজি। অলমোস্ট 6 ঘন্টা হয়ে গেছে চ্যালেঞ্জটা স্টার্ট করেছি। 6-7 ঘন্টা আমি অলরেডি খাটের উপর কাটিয়ে ফেলেছি। এটা কিন্তু অতটা সোজা ব্যাপার না, তোমরা কখনো একবার খাটের উপর থেকে দেখো কতক্ষণ থাকতে পারো। থাকতে পারবে না, বিশ্বাস করো, ভীষণই বোর ফিল করবে। আমারও সেম অবস্থা, আমার আর ভালো লাগছে না, আমি একবার খাটের এপাশ ওপাশ এটা ওটা করছি। মা তো খাটের উপর ভাত দেবেই না, খাটের উপরে থাকতে হবে, না খেয়ে কিভাবে থাকবো সারাটা দিন? পায়ে ধরে মায়ের কাছ থেকে খাবার নিয়ে এলাম। দেখো আমাদের কালচারে কিন্তু খাটের উপর খাওয়াটা একেবারেই অড একটা ব্যাপার, কিন্তু কি করব, চ্যালেঞ্জ করছি, সেটার জন্য অনেক কিছুই করতে হয়। এই শুধুমাত্র তোমাদের জন্য মায়ের কাছে বকা শোনার পরেও আমি খাটের উপরেই ভাতটা খেলাম। তো কি করছো, তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, ও সকাল থেকে খাটের উপরে বসে রয়েছি, ভীষণই বোর লাগছে। মা রাতেই ভাজাটা দিয়ে গেছে, সো এটা খেয়ে শুয়ে পড়বো। টাইম টু বি অনেস্ট, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমার অবস্থা ভীষণই খারাপ। আমার আর ভালো লাগছে না এই খাটের উপর থাকতে। ভাবতেই কেমন লাগছে, এত কষ্ট করে সার্ভাইভ করলাম, এখনো 7 ঘন্টা বাকি, সময় মোটে যাচ্ছেই না। এদিকে বাথরুম পেয়েছে খুব। আর সারাদিন ধরে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, হ্যাঁ আমার খুব বাথরুম পেয়েছে, কিন্তু কি করব, এখন চেপে চেপে রাখতে হবে, আর 7 ঘন্টা কিভাবে না কিভাবে কাটাতেই হবে। কিন্তু রাতের বেলা সার্ভাইভ করার জন্য যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু একেবারেই ফ্লপ। ভেবেছিলাম যে রাতের বেলা মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুম এদিকে আসছে না। সারাদিন এত ঘুমিয়েছি যে রাতে আর ঘুম আসছে না, ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছিল। তারপর যে কি হলো তোমাদেরকে কি বলবো, মানে অনেক কিছু আমি শুটই করিনি, মানে এত খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, এক্সপ্রেশন দিতে ইচ্ছা করছে না, তবু আমি দিচ্ছি। তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদেরকে
তোমাদেরকে গিভঅ্যাওয়ে রুলসটা বলে দিই। রুলসটা একেবারেই সিম্পল। এই ভিডিওটার নিচে সুন্দর একটা কমেন্ট করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। খুব তাড়াতাড়ি আমি ইনস্টাগ্রামে কিন্তু তোমাদেরকে এই গিভঅ্যাওয়ে রেজাল্টটা জানাবো। তো যা যা বললাম সেগুলি খুব তাড়াতাড়ি করে দাও, বিকজ তুমিও পেতে পারো আমার তরফ থেকে একটি সুন্দর গিফট। তো ফাইনালি আমার 24 ঘন্টা কমপ্লিট হলো খাটের উপরে, আর আমি পাচ্ছি না। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাড়াতাড়ি লাইক করে দাও। ভীষণ বাথরুম পেয়েছে, আগে আমি বাথরুমে যাই। তাড়াতাড়ি লাইক করে দাও। আর এরকম টাইপের কন্টেন্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে লাগো, আমি ততক্ষণ একটু বাথরুমে যাই। ওকে, বাই বাই।